থিম কিভাবে ইনস্টল করতে হয় আমরা তো আগে জেনে নিয়েছি। থিমটা ইনস্টল করার পরে কেমন দেখাচ্ছে সেটা হলো এখানে এইরকমই দেখায়, ঠিক আছে। এবার এগুলোকে কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটা পরের ভিডিওতে দেখাবো। এখানে আমরা এবার জানবো যে প্রয়োজনীয় এই থিমগুলো আসলে কি। থিমটা হচ্ছে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ গঠন বাহ্যিকভাবে কেমন দেখতে হবে সেইটা হচ্ছে থিমের কাজ, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় থিম কাজে লাগে, হ্যাঁ। থিম ছাড়া হচ্ছে কাস্টমাইজেশন হবে না। এবার এর ডিজাইনিং কাস্টমাইজ করা যায়, ঠিক আছে। থিমটা প্রয়োজন। তো এখানে হচ্ছে এই থিমটা এখানে রয়েছে ডিফল্ট থিম, মানে আমি যেটা ডাউনলোড করেছি ইনস্টল করেছি সেটাই এখানে দেখাচ্ছে। এটা কমপ্লিট একটা ওয়েবসাইট। এবারে আমরা জানবো যে এর সাপোর্টিভ এর কাজগুলো করার জন্য, সূক্ষ্ম কাজগুলো করার জন্য, এই যেমন নিউজ লেটার হয়ে গেল, এই বহু কিছু ইন্টারনাল কাজগুলো সাপোর্ট করার জন্য যেগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে প্লাগইন। তো প্লাগইনগুলো আমরা কীভাবে ইনস্টল করব সেখানে আমরা এখানে দেখব যে অ্যাপিয়ারেন্সের নিচে আছে হচ্ছে প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমরা কতগুলো প্লাগইন আমরা ইনস্টল করে রেখেছি। তো সেগুলোকে হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। তো এইগুলো করার জন্য কীভাবে ইনস্টল করবে, কীভাবে ডাউনলোড করবে, কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লাগইনের এখানে উপরে দেখবে অ্যাড নিউ আছে, অ্যাড নিউ অপশান আছে। অ্যাড নিউ অপশানে যাওয়ার পরে আমরা এখানে দেখব প্রথমে আমরা সার্চ করব এসইওর জন্য। প্রথমে বলে রাখি লোক এসইওর জন্য পাগল হয় প্রথমে। তো গুগল সাইট কিট, ঠিক আছে। গুগল সাইট কিট আমরা সার্চ করব। গুগল সাইট কিট সার্চ করার পরে আমরা দেখব যে এখানে গুগল সাইট কিট এখানে ইনস্টল করতে বলবে, যেমন এখানে ইনস্টল আছে, ঠিক আছে। তো আমার ইনস্টল করা আছে তাই আমি অ্যাক্টিভেট করে নেব। ওকে, একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। ইনস্টল হয়ে গেছে। এটা সেট আপ আমি পরে করব, ঠিক আছে। এরপর এসইওর জন্য আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ থিম হলো, সেটা হচ্ছে থিম নেই, প্লাগইন হলো র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ আমরা সার্চ করে নেব এখানে। র্যাঙ্ক ম্যাথ সার্চ করার পরে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি যাতে সময়টা কম একটু বাঁচে। তো এখানে অ্যাক্টিভেট করব। তোমরা এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবে। বুঝতে অসুবিধা হলে সাথে সাথে এখানে এটাকে কীভাবে অ্যাক্টিভেট বাগেরা করতে হবে সব কিছু আমি পরে বুঝিয়ে দেব। এখানে আমি বর্তমানে আপাতত স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এটাকে পরে আমি দেখে নেব। এক মিনিট। হোল্ড অন, এটা ক্রস করে দিয়েছি। এটা এখানে এডিট ওয়েবসাইটে যাব, গিয়ে একটু ওয়েট করতে হবে। ক্রস করে গেছি। তো এখানে আমরা চলে এসেছি সেই পেজটাতে। এখানে আমরা প্লাগইনে চলে যাব, প্লাগইনটা যেখানে আমি দেখাচ্ছিলাম। এটা করার পরে আমরা একটা স্প্যাম কমেন্ট হয়, মানে অটোমেটিক স্প্যাম কমেন্ট আসতে থাকে, তার জন্য করে ফরগেট স্প্যাম কমেন্ট, ঠিক আছে। এই যে এটা আছে এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। এখানে নামটা ভিডিও পজ করে দেখে নাও, দেখে নিয়ে পজ করে দেখে নিয়ে এ করো। তারপরে আরও একটা হচ্ছে যেটা র্যাঙ্ক ম্যাথ তো বলেই দিলাম। এরপরে আরও একটা আছে সেটা হচ্ছে রিসমাস ইট, ঠিক আছে। রিসমাস ইট এটা হচ্ছে ওখানে সার্চ করবে এইভাবে, অ্যাড নিউতে যাবে, অ্যাড নিউতে গিয়ে এখানে সার্চ করবে রিসমাস ইট, ঠিক আছে। এই যে
এই যে প্লাগইনটা এটা হচ্ছে ইনস্টল করে নেবে। এটার কাজ হলো ফটোগুলোকে কম্প্রেস করে ছোট করা, ঠিক আছে। বাকি আর একটা যেটা রয়েছে আপড্রাফট প্লাস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এটা হচ্ছে আপড্রাফট প্লাসটা কী কাজ আমি একটু বলে দিচ্ছি, 1 মিনিট। ব্যাকআপ আর রেস্টোরটা কীভাবে হয়, এর কাজটা কি। মনে করো তোমার সাইটে ক্র্যাশ করে গেছে, যে কাজগুলো এতদিন তুমি করেছো হঠাৎ করে ক্র্যাশ করে গেছে, সেটা পাবে কোথায়? এটা অলরেডি তোমার হোস্টিংগারের যে হোস্টিংগার নয়, হোস্টিংয়ের যে সি প্যানেল আছে সেখানে গিয়ে তুমি খুঁজে পেতে পারবে, সেখান থেকে ব্যাকআপ নিতে পারবে। তবুও আরেকটা ব্যাকআপ রাখার জন্য এখানে প্লাগইন একটা ইউজ করা হয়, সেটা হচ্ছে প্লাগইনটা হলো আপড্রাফট ব্যাকআপ প্লাস ব্যাকআপ আপড্রাফট প্লাস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এইটা হচ্ছে আমার ইন্টারনেটই কাজ করছে না নাকি এখানে, সরি। এবার কাজ করবে আশা করি। তো এই যে প্লাগইনটা আছে দেখতে পাচ্ছ আপড্রাফট প্লাস, এটা হচ্ছে অ্যাক্টিভেট করে নেবে ইনস্টল করার পরে। এগুলো কীভাবে অ্যাক্টিভেট করতে হয় পরে বোঝাবো, ঠিক আছে। এখন মেন কাজটা হলো ইনস্টল, তো আমি দেখিয়ে দিলাম। ভিডিওটা বেশি বড় লম্বা লম্বা করবো না। একটা জিনিস করে রাখবে, এই যে ডান দিকের যে আমার যেখানে মাউস পয়েন্টার কাজ করছে সেই জায়গাটা সবসময় লক্ষ্য রাখবে, কোথায় আমি নিয়ে যাচ্ছি, কাজগুলো কোথায় করছি, ঠিক আছে। এনেবেল অটো আপডেট এগুলো সবার এনেবেল করে দেবে, কারণ তুমি যখন অফলাইনেও থাকবে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। সবার এনেবেল করে দেবে। বাকি আরও যে যদি কোনো প্লাগইন লাগে সেটা আমি পরে বলে দেব, সেটার জন্য আমাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। কাজ করতে করতে পরে বুঝিয়ে দেব। আর মানে আমি এখানে এমন কিছু শেখাবো যাতে তুমি বেসিক একটা ওয়েবসাইট তৈরি করতে পারো। অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আমার অ্যাডভান্স পরের কোর্সটা আছে, সেখান থেকে হচ্ছে অলরেডি শিখে নিতে পারবে ডিটেলে এক একটা ওয়েবসাইটের বানানো, মানে প্রফেশনাল ওয়েবসাইট কীভাবে তৈরি হয় সেগুলো হচ্ছে ডিটেলে আমি বানিয়ে দেখাবো। যেমন হচ্ছে একটা শপের ওয়েবসাইট কেমন হয়, একটা হচ্ছে কেউ যদি স্কুলের ওয়েবসাইট তৈরি করতে চায় সেটা কেমন তৈরি হতে পারে, সেটা করতে গেলে তোমাকে হচ্ছে তোমার অ্যাডভান্স কোর্সটা জয়েন করতে হবে, যেটা কিনা এর থেকে একটু প্রাইসটা বেশি হবে। আর বেসিকটা জানার জন্য এই কোর্সটা যথেষ্ট। তাহলে মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যথাযথ একটা জিনিস কয়েকটা জিনিস আমরা করে নিয়েছি, থিম আর প্লাগইন। এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এবার আমি পরের ভিডিওতে দেখাবো যে এগুলো কীভাবে কাজ করে, মানে মেনুর কাজটা দেখিয়ে দেবো, মানে থিমের কাজটা আগে দেখাবো, তারপরে হচ্ছে প্লাগইনের কাজটা পরে দেখাবো, প্লাগইনগুলো অ্যাক্টিভেট করে। তো এটা এই পর্যন্ত এখানে থাকলো, পরের ক্লাসে দেখা যাক।